প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে, দুঃখ ভয় রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনঃ রসবর্জং রসোপিয়স্য পরম দৃষ্টা নিবর্ততে। যে ব্যক্তি ইন্দ্রিয় ভোগ থেকে নিজেকে সংযত রাখে, তার কাছ থেকে সেই বস্তুগুলির বাহ্যিক আকর্ষণ দূর হয়ে যায়, কিন্তু তাদের সূক্ষ্ম রস বা টান কিছুটা থেকে যায়। তবে যখন মানুষ পরমাত্মার স্বরূপ আস্বাদন করে, তখন সেই সূক্ষ্ম রসও সম্পূর্ণভাবে নাশ হয়ে যায়। বিষয়া ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু বা ভোগের বিষয় বিনিবর্তন্তে ফিরে যায় বা দূর হয়। নিরাহারস্য সংযমী দেহীন দেহধারী জীব রসবর্জং উপভোগের রস বা আসক্তি ত্যাগ করা, রস আপি রস বা আকর্ষণও অশ্ব তার পরম দৃষ্টা পরম সত্য উপলব্ধির পরে নিবর্ততে সম্পূর্ণভাবে ফিরে আসে। এই শ্লোকটি মানব মনের আভ্যন্তরীণ রূপকে খুব সূক্ষ্মভাবে ব্যাখ্যা করে। সাধারণত মানুষ ইন্দ্রিয় বিষয়ে রূপ রস গন্ধ শব্দ স্পর্শ এসবের প্রতি স্বাভাবিকভাবে আকৃষ্ট হয়। শাস্ত্র বলে, বাহ্যিকভাবে ভোগ থেকে নিজেকে দূরে রাখলে কিছুটা সংযম অবশ্যই আসে, কিন্তু মূল আসক্তি অর্থাৎ সূক্ষ্ম রস চিত্তে লুকিয়ে থাকে। অর্থাৎ কেবল না করব বলে ভোগ থেকে দূরে থাকা যথেষ্ট নয়, কারণ মানুষের মনে যে আসক্তির বীজ তা অভ্যন্তরে অবস্থান করে এবং সুযোগ পেলেই আবার মাথা তুলে দাঁড়াতে পারে। এই কারণেই অনেক সাধক কখনো কখনো মনোসংযমে বাধা পায়। তবে শ্রীকৃষ্ণ এখানে একটি গভীর সত্য প্রকাশ করেছেন। যখন মন পরমাত্মার আস্বাদ পায়, ঈশ্বরীয় আনন্দ উপলব্ধি করে, তখন জাগতিক রসের টান স্বয়ংক্রিয়ভাবে নিঃশেষ হয়ে যায়। এটি নেতিবাচক দমন নয়, বরং ইতিবাচক উত্তরণ। যেমন একটি ছোট শিশুকে ছোট খেলনা দিয়ে বেঁধে রাখা যায়, কিন্তু সে যখন বড় সুন্দর জিনিস দেখে, তখন ছোটটির প্রতি টান নিজে থেকেই চলে যায়। সাধকের ক্ষেত্রেও তাই। পরম তত্ত্বের অভিজ্ঞতা পেলে জাগতিক আকর্ষণ তুচ্ছ হয়ে যায়। এই শ্লোকটি গীতার 2য় অধ্যায় অর্থাৎ সাংখ্য যোগের অন্তর্গত। অর্জুনের মানসিক দোলাচলে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করছেন কিভাবে স্থিতপ্রজ্ঞ হওয়া যায়, কিভাবে মনকে সংযত করা যায়। এখানে লক্ষ্য সংযমের কঠোরতা শেখানো নয়, বরং ঈশ্বর সাক্ষাৎকারের মাধ্যমে মনকে স্বতঃস্ফূর্তভাবে উপরে তুলে আনা। ধর্মীয় সাধনায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ। ইন্দ্রিয় নিগ্রহের মূল চাবিকাঠি বাহ্যিক দমন নয়, আভ্যন্তরীণ জাগরণ। এই শ্লোক থেকে কি শিখতে পারি? সংযমের প্রকৃতি। বাহ্যিকভাবে ভোগ ত্যাগ করলেই মন নির্মল হয় না, সূক্ষ্ম আসক্তি থেকে যায়। ভোগকে জোর করে দমন নয়, দমন করলে চাপা পড়ে, নির্মূল হয় না। পরম আনন্দই মুক্তি দেয়। ঈশ্বর সাক্ষাৎকার, ব্রহ্মানন্দ, ভক্তির পূর্ণতা এসব পেলে জাগতিক টান নিজে থেকেই মুছে যায়। আসক্তি থেকে উত্তরণ ইতিবাচক পথ। উচ্চতর আনন্দ উপলব্ধি করলে নিচের স্তরের রস আকর্ষণ হারায়। সাধনার লক্ষ্য শুধু নিষেধ নয়, ঈশ্বরকে উপলব্ধি করা, তাঁর মহিমা অনুভব করা। আত্মসংযম মানে জাগরণ। চেতনার পরিশুদ্ধি ছাড়া সত্য সংযম অসম্ভব।
ততো হিয়পি কৌন্তেয় পুরুষস্য বিপশ্চিতঃ ইন্দ্রিয়াণি প্রমাথিনি হরন্তি প্রসভম মনঃ। হে কৌন্তেয় অর্জুন, সংযমী ও জ্ঞানী ব্যক্তিও যখন ইন্দ্রিয়গুলিকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করে রাখতে চায়, তবুও এই অস্থির প্রমথকারী ইন্দ্রিয়সমূহ জোরপূর্বক তার মনকে ছিনিয়ে নিয়ে যেতে পারে। যতই চেষ্টা করুক না কেন, তবুও কৌন্তেয়, কুন্তির পুত্র অর্জুন, পুরুষস্য মানুষের, বিপশ্চিত জ্ঞানী বিচক্ষণ, ইন্দ্রিয়াণী ইন্দ্রিয় সমূহ, প্রমাথিনী অস্থির চঞ্চল, হরন্তি হরণ করে, প্রসভম জোরপূর্বক, মন। এই শ্লোকটি মানব চেতনার সূক্ষ্মতম রহস্যকে প্রকাশ করে। গীতায় শ্রীকৃষ্ণ বারবার বলছেন, ইন্দ্রিয়ের স্বভাব হল বাইরের দিকে দৌড়ানো, বস্তুতে লিপ্ত হওয়া এবং আকর্ষণের বশবর্তী হয়ে পড়া। এখানে তিনি আরও গভীর সত্য বলেছেন, জ্ঞানী ও সংযমী মানুষও ইন্দ্রিয়ের প্রবল টান থেকে সম্পূর্ণ নিরাপদ নয়। ইন্দ্রিয়ের শক্তি প্রবল। চোখ দেখতে চায় সুন্দর রূপ, কান শুনতে চায় প্রিয় শব্দ, জিহ্বা সুস্বাদু রস আস্বাদন করতে চায়, ত্বক আরাম খোঁজে, নাক গন্ধের ঠিকানা খুঁজে বেড়ায়। এদের স্বভাব প্রমাথিনী, অর্থাৎ মনকে টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা অত্যন্ত তীব্র। মানুষ যতই চেষ্টা করুক, আমি নিজেকে বাঁধব, সংযম করব, ভোগ করব না, তবুও ইন্দ্রিয়ের চঞ্চলতা হঠাৎ মনকে আক্রমণ করতে পারে। এই শ্লোকটি সতর্ক বার্তা। আত্মসংযম শুধু বাহ্যিক প্রচেষ্টায় নয়, সৎ বিপ্রতীপ অবস্থায় আভ্যন্তরীণ দৃঢ়তা প্রয়োজন। মনকে শক্তিশালী না করলে ইন্দ্রিয়ের ঝড়ে মনকে হারাতে হয়। এক মুহূর্তেই অসতর্কতাতেই সাধনা ভেঙে যেতে পারে। সেই জন্যে শ্রীকৃষ্ণ উপদেশ দেন, মনকে পরম তত্ত্বে উপস্থাপন করতে হবে, ঈশ্বরের শরণ নিতে হবে, তবেই ইন্দ্রিয়ের বিক্ষেপ শক্তিকে জয় করা সম্ভব। এই শ্লোকটি 2য় অধ্যায়ের স্থিতপ্রজ্ঞ যোগ অংশের অন্তর্ভুক্ত। অর্জুন স্থিতধি কেমন হয় জানতে চাইলে শ্রীকৃষ্ণ ধীরে ধীরে মনোসংযম এবং ইন্দ্রিয় নিয়ন্ত্রণের কঠিনতা দেখাচ্ছেন। তিনি বলছিলেন, বাহ্যিক ভোগ বন্ধ হলেও ভেতরের রস থেকে যায়। সংযমী ও জ্ঞানীর মনও ইন্দ্রিয় অপহরণ করতে পারে। উদ্দেশ্য একটাই, অর্জুন বুঝুক, প্রকৃত যোগ মানে শুধু দমন নয়, অভ্যন্তরীণ ঈশ্বর চেতনার জাগরণ। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? ইন্দ্রিয়ের শক্তি অত্যন্ত প্রবল। সাধারণ মানুষ তো বটেই, জ্ঞানী ব্যক্তিও সর্বদা সতর্ক না থাকলে ইন্দ্রিয়ের টানে ভেসে যেতে পারে। সংযম মানে কেবল দমন নয়, মনকে শক্তিশালী করার জন্যে ঈশ্বর চিন্তা, ধার্মিকতা, জপ, ধ্যান এসব অপরিহার্য। ক্ষুদ্র অসতর্কতা বড় পতন ঘটাতে পারে। সাধনায় স্থায়িত্ব ও মনোসংযম অবিচ্ছিন্নভাবে বজায় রাখতে হয়। মন মূল যুদ্ধক্ষেত্র, বাহ্যিক দুনিয়া নয়। ইন্দ্রিয় ও মন, এই দুইয়ের লড়াইয়ের উপর জীবন নির্ভর করে। পরম লক্ষ্য স্থিতপ্রজ্ঞ হওয়া। যে ব্যক্তি ঈশ্বর চেতনা লাভ করে, তার মন আর সহজে বিচ্যুত হয় না। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।